গ্যাস বিদ্যুতের সংকট আর বিনিয়োগের অভাবে দেশের প্রায় 20% প্লাস্টিক কারখানা বন্ধ হয়েছে গেল এক বছরে। এর মধ্যে প্রস্তাবিত বাজেটে নতুন করে বাড়ানো হয়েছে করের হার, যা এ খাতে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন উদ্যোক্তারা। এমন অবস্থায় বাজেট পাশের আগে বর্ধিত ভ্যাট হার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিপিজিএমএ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে এখন প্লাস্টিক কারখানা রয়েছে 6,000-এর বেশি, যার বাজারও প্রায় 40,000 কোটি টাকার। সেই বাজারের 80 ভাগই ছোট আর মাঝারিদের দখলে, যাদের বেশিরভাগই তৈরি করেন বিভিন্ন ধরনের খেলনা, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই খেলনা তৈরিতে যে কাঁচামাল ব্যবহৃত হয় তা আমদানিতে 87% শুল্ক দিতে হয় উদ্যোক্তাদের, যা কমানোর প্রস্তাব দিয়েছিল বিপিজিএমইএ প্রাক বাজেট আলোচনায়। তবে তাদের এই প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়নি। এটা একটা উদীয়মান শিল্পখাত, গার্মেন্টসের মতো হতে পারে, যেহেতু এটা লেবার ইন্টেন্সিভ এবং পার্টিকুলারলি প্রচুর পরিমাণে মহিলারা এতে কর্মসংস্থানের সুযোগ হয়। সেটার জন্য আমরা এইচএস কোডের ভুক্ত এসডি, ভিএট, আমদানি শুল্ক সব মিলিয়ে 87% মতো শুল্ক ধার্য আদায় করা হয়। এটা কমানোর জন্য আমরা অনুরোধ করেছি। উদ্যোক্তাদের দাবি, বিনিয়োগের অভাব আর জ্বালানি সংকটে গেল এক বছরে বন্ধ হয়েছে 20% কারখানা। তার উপর প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার কিংবা গৃহস্থালী সামগ্রী উৎপাদন পর্যায়ে মূসকের হার 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যা আরও সংকটে ফেলবে খাতটিকে। তাই উৎপাদন পর্যায়ে মূসক হার 5% নামিয়ে আনার দাবি বিপিজিএমইএর। যখন থেকে এনার্জি ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস শুরু হয়েছে, মোটামুটি 20% শিল্প কারখানা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার পথে। সেই সাথে প্লাস্টিক শিল্পের মৌলিক কাঁচামাল আমদানি শুল্ক 5% থেকে নামিয়ে 3% করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা। বর্তমানে এই শিল্পের মেশিনারিজ আমদানিতে এখন 104% শুল্ক দিতে হয়, সেটিও কমানোর দাবি তাদের। পাশাপাশি বল পয়েন্ট উৎপাদনে 5% ভ্যাট প্রত্যাহারের দাবিও জানানো হয়। বাজেটে প্রতিটা অ্যাসোসিয়েশন এবং প্রতিটা ব্যবসায়ী গোষ্ঠী বাজেটের পূর্বে এফবিসিসিআই থ্রুতে এবং এনবিএ এর কাছে সরাসরি প্রস্তাব করে থাকে। সেই প্রস্তাব অনেকগুলা উপেক্ষিত হয়েছে এবং আশা করব যে বাজেট যেহেতু এখনো অ্যাপ্রুভ হয় নাই, আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে, এনবিআর এর কাছে আবেদন রাখবো যে এইগুলা যেন যৌক্তিক আমাদের দাবি বাস্তবায়ন করেন। আসছে অর্থ বছরের জন্য 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনে ব্যবসায়ীদের উপর চাপ বাড়বে বলে মনে করে সংগঠনটি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।